আচ্ছা, ত্রিকোণমিতিক অনুপাত সমূহে এদেরকে ত্রিকোণমিতিক অনুপাত কেন বলা হয় সেটা আগে সংজ্ঞা দেখব, এবং অনুপাত কারা সেটা আমরা দেখব। ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ওই সকল অনুপাত যে সকল অনুপাতের ত্রিকোণমিতিক কোণের মান হচ্ছে 0 to ইনফিনিটি হতে পারে। যেহেতু এই যে সকল অনুপাত সমূহের মান 0 থেকে মানে ত্রিকোণমিতিক কোণের সংজ্ঞাকে কি করে স্যাটিসফাই করে, যে সকল অনুপাতের মান ত্রিকোণমিতিক কোণের মানের সমান হওয়ার পসিবিলিটি থাকে, ওই সকল অনুপাতকে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। এখন আসি আমরা ত্রিকোণমিতিক কোণের বা ত্রিকোণমিতিক অনুপাত কারা, ত্রিকোণমিতিক অনুপাত কেন বলা হয় এদেরকে। সমকোণী ত্রিভুজের একটি এখানে ও এ বি যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এই সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর অনুপাত একটি ধ্রুব রাশি। একটি সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর অনুপাত হচ্ছে একটি ধ্রুব রাশি, সেই ধ্রুব রাশিকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। আমি আবারও বলতেছি, এখানে ত্রিকোণমিতিক অনুপাত কারা, ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর অনুপাত হচ্ছে একটি ধ্রুব রাশি, আর সেই ধ্রুব রাশিটিকে ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। এখন যে কোনো দুই বাহু যদি নেই, আমরা এটার সাথে এটা নিতে পারি, এটার সাথে এটা নিতে পারি, মানে 3 ধরনের সেট আছে। অর্থাৎ যদি আমরা বিন্যাস করি তাহলে 6 ধরনের বিন্যাস আমরা পাবো। সেই 6 ধরনের বিন্যাস থেকে হচ্ছে 6 ধরনের ত্রিকোণমিতিক অনুপাত পাওয়া যায়। তো সংজ্ঞানুসারে এখন বলতে হবে যে ত্রিকোণমিতিক অনুপাতের যে দুই বাহুর অনুপাত নিবা, সেই বাহুগুলোকে তো চিনতে হবে। এটা তো 90 ডিগ্রি, তো আমরা আগে বাহুগুলোকে চিনে নিই। এই যেই কোণটা হচ্ছে 90 ডিগ্রি থাকবে, এখন যেই কোণের সাপেক্ষে তুমি ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করবা, এটা ধরো থিটা, এই কোণের বিপরীত বাহুটিকে বলা হয় লম্ব বা বিপরীত বাহু, লম্ব বা বিপরীত বাহু। আর 90 ডিগ্রির অপোজিটে যেটা থাকবে, সমকোণী ত্রিভুজের সমকোণীর অপোজিটে যেটা থাকবে, সেটার নাম হচ্ছে হাইপোটেনাস বা কি অতিভুজ। আর যেটা অবশিষ্ট রয়ে গেল সেটার নাম হচ্ছে ভূমি। ওকে, এখন একটি সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ সেটা চিনতে হবে। সেটা কি, একটা কোণের সাপেক্ষে সেটা বিভিন্ন রকম হতে পারে। আমি যদি অ্যাঙ্গেলটা এরকম আঁকি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এই ও এ বি, এই 90 ডিগ্রি যদি এই কোণের সাপেক্ষে যদি তুমি ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বের করতে চাও, তাহলে এখানে লম্ব হিসেবে কনসিডার হবে হচ্ছে এটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে তোমার ভূমি। তো আমরা দেখতেছি এই যে যেই কোণের সাপেক্ষে তুমি ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করবা, সেই কোণের সাপেক্ষে একই বাহুর ভিন্ন রকম নাম হতে পারে। এই কোণ কনসিডার না করে তুমি যদি এই কোণটা নাও, এই কোণটা কনসিডার করো, তখন এটা হয়ে যাবে লম্ব, এটা হয়ে যাবে লম্ব, এটা হয়ে যাবে ভূমি, আর অতিভুজ ঠিক থাকবে। তাহলে যেই কোণের সাপেক্ষে হিসাব করব, সেই কোণটা হচ্ছে আমাদেরকে চিন্তা করে লম্ব, ভূমি, অতিভুজগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তারপর হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। এখন আসি আমরা ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। ত্রিকোণমিতিক অনুপাত সমূহের মধ্যে 6 ধরনের ত্রিকোণমিতিক অনুপাত আছে। 6 ধরনের ত্রিকোণমিতিক অনুপাত আছে। একটা হচ্ছে, আচ্ছা, ত্রিকোণমিতিক অনুপাতের 6 ধরনের অনুপাত যেগুলো আছে সেগুলো আমি লিখতেছি আগে। একটা হচ্ছে সাইন, তারপরে হচ্ছে এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, আর এটা হচ্ছে তোমার সংক্ষিপ্ত রূপ। এই সাইন অনুপাতের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সাইন, তারপর হচ্ছে কোসাইন অনুপাতের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কোস, ট্যানজেন্ট অনুপাতের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ট্যান। আমরা সবাই এসএসসি বই একদম ঝালাপালা করে ফেলি, কিন্তু এই সাইন থেকে হচ্ছে সংক্ষিপ্ত রূপে লেখা হয়, সেটা হচ্ছে আমরা অনেকেই জানি না। তো এই বিষয়টা ক্লিয়ার করা দরকার প্রথমেই। ট্যানজেন্ট, তারপর হচ্ছে কোসাইন হচ্ছে কোস্যাক সংক্ষিপ্ত রূপ, তারপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে স্যাক,
তারপর হচ্ছে কোট্যানজেন্ট। কোট্যানজেন্ট এই ত্রিকোণমিতিক অনুপাতের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট। তাহলে এই যে আমরা, এটা হচ্ছে প্রথম ত্রিকোণমিতিক অনুপাত, এটা হচ্ছে দ্বিতীয় ত্রিকোণমিতিক, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। এই যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত, সেই 6টি ত্রিকোণমিতিক অনুপাতকে আসলে আমরা বইয়ে যখন লিখি তখন এইভাবে লিখলেও হবে, এই সাইন থিটা লিখলেও হবে, কিন্তু এটাকে ইটাকে বাদ দিয়ে সংক্ষেপে লেখা হয়, আমাদের বুঝতে তো আর সমস্যা হয় না, এজন্য সংক্ষিপ্ত রূপে ইউজ করা হয় বা লেখার সুবিধার্থে। আর তুমি যদি এটা একদম আসল নামটা লিখে তুমি প্রকাশ করো, তোমার ম্যাথ কাটা যাবে না। তো আমরা এই যে ত্রিকোণমিতিক অনুপাতের প্রথমে সংজ্ঞাগুলো শিখতে হবে। সংজ্ঞা হচ্ছে এই ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে সংজ্ঞায়িত করা হয়। ধরো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এই কর্নার দেখা যায় তো? আচ্ছা, ও এ বি, এই আমি ধরলাম এটা একটা সমকোণী। তাহলে আমরা প্রথমেই কিন্তু মানে বলে দিছি আমি যে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ থেকে সংজ্ঞায়িত। সমকোণী ত্রিভুজ থেকে কিভাবে সংজ্ঞায়িত? সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর অনুপাত দিয়ে সংজ্ঞায়িত। তো তাহলে আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ নিলাম ও এ বি, যেই সমকোণী ত্রিভুজের এটার মান হচ্ছে 90 ডিগ্রি, আর এই কোণের সাপেক্ষে এই কোণটা হচ্ছে থিটা, আমরা জানি না, থিটা ধরে নিলাম। এই থিটার সাপেক্ষে হচ্ছে আমরা হিসাব করব। তাহলে এটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু, এটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু বা বিপরীত বাহু, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। তো এই যে একটা সমকোণী ত্রিভুজ নিলাম, সেই সমকোণী ত্রিভুজ থেকে এখন আমি এটা সংজ্ঞায়িত করব। এটার বাহুর অনুপাত, এই সাইন অনুপাতকে এরকম ভাবে বাহুর অনুপাত আকারে প্রকাশ করা যায়। এই সাইন অনুপাত হচ্ছে বিপরীত বাহু এবং অতিভুজের অনুপাত একটি ধ্রুব রাশি। সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু বা লম্ব এবং অতিভুজের রেশিও হচ্ছে একটা ধ্রুব রাশি, সেই ধ্রুব রাশিটাকে বলা হয় সাইন অনুপাত। তুমি যে কোনো ধরনের একটা বড় ছোট এভাবে 8-10টা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে তাদের কোণগুলো হচ্ছে বের করে, তারপর তুমি দেখবা কোণগুলো বের করে তারপর দৈর্ঘ্যগুলো বের করতে হবে। সেই দৈর্ঘ্যের অনুপাত, দৈর্ঘ্যগুলো বের করার পরে তুমি দেখবা এই লম্ব আর অতিভুজের অনুপাত যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা ধ্রুব রাশি, অলওয়েজ ধ্রুব রাশি হবে একটা নির্দিষ্ট কোণের সাপেক্ষে। তো এটা হচ্ছে লম্ব। আচ্ছা, আমি লম্ব লিখে, এখানে লম্বই সবাই লিখে, লম্ব বাই অতিভুজ। তারপরে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তারপর হচ্ছে লম্ব বাই ভূমি। ওকে, তাহলে আমরা সাইন অনুপাতের সংজ্ঞা কিভাবে লিখব? কোনো একটি সমকোণী ত্রিভুজে লম্ব আর অতিভুজের অনুপাত একটি ধ্রুব রাশি, সেই অনুপাতটাকে বলা হয় সাইন অনুপাত। আর কোনো একটি সমকোণী ত্রিভুজের ভূমি এবং অতিভুজের অনুপাত হচ্ছে একটি ধ্রুব রাশি, সেই ধ্রুব রাশিটাকে বলা হয় কস। কস। আর কোনো একটা সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমির অনুপাত, এই অনুপাত একটি ধ্রুব রাশি, সেই অনুপাতিক রাশিটিকে বলা হয় ট্যানজেন্ট বা ট্যান। আর এইটার বিপরীত হচ্ছে কসেক, আর এইটার বিপরীত হচ্ছে তোমার সেক, এটার বিপরীত হচ্ছে কট। তাহলে এখানে যদি সংজ্ঞায়িত করো, থিটা, থিটা নিতে হবে, থিটা, কারণ এটা থিটার সাপেক্ষে হচ্ছে তুমি নির্ণয় করছো। তো এখানে হবে, এটা আশা করি বুঝতেই পারছো, অতিভুজ বাই ভূমি। অর্থাৎ আমি একটা চার্টের মাধ্যমে তোমাকে একদম 6টি ত্রিকোণমিতিক অনুপাতকে কিভাবে হচ্ছে ডিফাইন করা হয়েছে সেগুলো হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করছি, তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবা। তো এখানে হচ্ছে অতিভুজ বাই হচ্ছে লম্ব, তারপরে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, তারপর হচ্ছে ভূমি বাই লম্ব। ওকে, তো এখানে এই তিনটা জিনিসকে মনে রাখার জন্য একটা সহজ একটা লাইন বলে দেই, আমি যেভাবে মনে রাখতাম ছোটবেলা থেকে, লতি ভূতি লব। আমরা অনেকেই ভুলে যাই, এই লতি হচ্ছে লম্ব বাই অতিভুজ, ভূমি হচ্ছে ভূমি বাই ভূতি হচ্ছে ভূমি বাই অতিভুজ,
আর লঘু হচ্ছে লম্ব বাই ভূমি। অর্থাৎ এইটা যদি মনে রাখো তাহলে তুমি এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো মাথায় রাখতে পারবা। আর এখানে আরেকটা বিষয়, এইটা যদি জানো, এটা মোস্ট ইম্পর্টেন্ট কথা যে সাইনের বিপরীত হচ্ছে কোসাইন। এটা তো হচ্ছে কোসাইন না, এটা সরি, এটা হচ্ছে কোসেকেন্ড, সরি কোসেকেন্ড। মানে সাইনের বিপরীত হচ্ছে কোসেকেন্ড, কোসাইনের বিপরীত হচ্ছে সেকেন্ড, টেনের বিপরীত হচ্ছে কোটেনজেন্ট, টেনের বিপরীত হচ্ছে কোটেনজেন্ট। কে কার বিপরীত সেটা যদি জানা থাকে তাহলে এই প্রথম 3টা সূত্র মুখস্থ করার মাধ্যমে তুমি সবকিছু বলে দিতে পারবা। তো এই টেবিলটা যারা হচ্ছে বানাতে পারবা তারা হচ্ছে এখানে যে প্রাথমিক যে 6টা ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্র সেটা ভুলবা না কখনোই। আর এটা মনে রাখার জন্য তোমাকে আরেকটা স্টেপ ভালো করে বুঝে আসতে হবে, সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের কোনটাকে তুমি লম্ব বলতেছো, কোনটাকে অতিভুজ বলতেছো, কোনটাকে ভূমি বলতেছো। অর্থাৎ সমকোণী ত্রিভুজের একটা কোণ তো সমকোণ, আরেকটা কোণের সাপেক্ষে তোমাকে লম্ব, ভূমি, অতিভুজকে সংজ্ঞায়িত করতে হবে। আমি আবারও এই জিনিসটা রিপিট করতেছি কারণ খুব ইম্পর্টেন্ট এখানে। এই বিষয়টা না বুঝলে তুমি তো এই ত্রিকোণমিতিক সূত্রকেই হচ্ছে ডিফাইন করতে পারবা না, তো বাকি জিনিস তো আরো অনেক দূরের কথা। তো একটা কোণের বিপরীত বাহুকে হচ্ছে লম্ব বলা হয় বা বিপরীত বাহু, আর সমকোণের বিপরীত বাহু অতিভুজ, আর অবশিষ্ট যেটা থাকবে এখানে সেটা হচ্ছে ভূমি। চোখ বন্ধ করে ভূমি লাগাই দিবা। তো একটা সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজকে জানলে আমরা হয়ে যাবে। আর হচ্ছে লতি, ভূতি, লব, এই কবিতাটা জানলে হচ্ছে তুমি 3টাকে সংজ্ঞায়িত করতে পারবা। আর কোনটা কার বিপরীত সেই জিনিসটা জানলে তুমি এখানে 6টা সূত্রকে ডিফাইন করতে পারবা। এখন হচ্ছে একটা জিনিস, এটা হচ্ছে যারা আর্টস বা কমার্সের স্টুডেন্ট তারা হচ্ছে এই জিনিসটা দেখতে পারো, যদিও এটা হায়ার ম্যাথের মানে ত্রিকোণমিতি, এটা জেনারেল ম্যাথের ত্রিকোণমিতির সাথে একদম মিল আছে। একদম ধরো 95% মিল আছে হচ্ছে জেনারেল ম্যাথের, আমি বলবো 100%ই। তুমি যদি এই হায়ার ম্যাথের ত্রিকোণমিতিটা খুব ভালো করে কমপ্লিট করে ফেলো, জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি তোমার কাছে পান্তাবাদ। ঠিক আছে, তো দেখতে পারো যারা আর্টসের বা কমার্সের তারাও দেখবা। ওকে, তো এখানে এখন আমরা কিছু প্রয়োজনীয় কিছু সূত্রাবলী হচ্ছে আমরা এখন প্রমাণ করব। প্রয়োজনীয় কিছু, তো এখানে এখন আমরা প্রয়োজনীয় কিছু সূত্রাবলী হচ্ছে প্রমাণ করব। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের সাহায্যে আমরা কিছু সূত্রকে কিভাবে প্রমাণ করতে পারি। ইনস্ট্যান্ট যদি আমরা কখনো সূত্রকে ভুলে যাই তখন আমরা একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিজে থেকে আমরা প্রমাণ করতে পারবো। সেই প্রমাণটা এখন দেখো। তো প্রথমেই তোমাকে একটা সমকোণী ত্রিভুজকে সংজ্ঞায়িত করে নিতে হবে এবং তুমি কোন কোণের সাপেক্ষে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করবা, এই সূত্রটা প্রমাণ করবা, সেই কোনটাকেও তোমাকে আইডেন্টিফাই করে নিতে হবে। তাহলে ধরি বা মনে করি ও এ বি সমকোণী ত্রিভুজের এ ও বি কোণ সমান হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি লিখতে পারো এখানে। তারপর হচ্ছে কোন কোণের সাপেক্ষে নির্ণয় করবা, এখানে এ বি ও হচ্ছে তোমার থিটা, এর সাপেক্ষে তুমি কি করবা, ত্রিকোণমিতিক অনুপাতগুলো সংজ্ঞায়িত করবা। সুতরাং কি লিখতে পারো, ত্রিকোণমিতিক অনুপাত সমূহের সংজ্ঞা থেকে আমরা পাই এখানে কি কি জিনিসকে সংজ্ঞায়িত করতে হবে, sin থিটাকে, cos থিটাকে আর tan থিটাকে এই ত্রিভুজের সাহায্যে সংজ্ঞায়িত করবা। তো sin থিটা সমান হচ্ছে তোমার লতি, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এখানে ও এ আর অতিভুজ হচ্ছে এ বি। cos থিটা হচ্ছে লম্ব, ভূমি বাই ভূমি হচ্ছে ও এ, এটা হচ্ছে এ বি, এবং tan থিটা। এখানে কিন্তু বাকি 6টা লাগতেছে না। তোমার যেহেতু 6টা লাগতেছে না, তুমি 6টা লিখবা না। তোমার যেগুলো লাগবে সেগুলা তুমি এখানে এই ত্রিকোণমিতিক অনুপাত সমূহের সংজ্ঞা থেকে আমরা পাই সেই কথাটা লিখে যেগুলো লাগবে সেগুলো এই ত্রিকোণমিতিক এই যে সমকোণী ত্রিভুজ থেকে অনুপাত সমূহকে আগে সংজ্ঞায়িত করে নেবা।
আর এখানে আমরা লম্ব বাই অতিভুজ এভাবে লিখবো না, আমরা হচ্ছে এখানে লম্ব হিসেবে তো ও একেই দেখা যাচ্ছে, তো এখানে লম্ব বাই অতিভুজ লিখতে পারো, লেখার পরে দ্বিতীয় লাইনে আবার লিখতে হবে এই বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে লিখতে হবে। তো এখানে ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে ও এ বাই অবি। আচ্ছা, এখন ডান পক্ষ আমাদের কি, ডান পক্ষ ছিল আমাদের, ডান পক্ষ হচ্ছে ট্যান থিটা। এই সূত্রে তো ডান পক্ষ আর বাম পক্ষ প্রমাণ করলেই আমাদের এই সূত্র প্রমাণ হয়ে যাবে। তো ট্যান থিটা সমান হচ্ছে ও এ বাই অবি, এই হচ্ছে তোমার ডান পক্ষ। এখন আমরা দেখব বাম পক্ষেও ও এ বাই অবি হয় কিনা। ডান পক্ষ হচ্ছে সাইন থিটা অনুপাত সাইন থিটা ওভার কস থিটা। তাহলে এটা সাইন থিটার মান কি ছিল, সাইন থিটার মান ছিল ও এ বাই এ বি, ওটা ছিল অবি বাই এ বি। সো সেটাকে যদি আমরা সিম্পলিফাই করি ও এ বাই এ বি ইন্টু এ বি বাই অবি, তো এটা এটার ভেনিশ, সো ও এ বাই এ বি। তো আমরা দেখো আমরা কি দেখলাম, অবি ও এ বাই এ বি আসছে, সরি ও এ বাই অবি আসছে, এখানেও ও এ বাই অবি আসছে। যেহেতু ডান পক্ষকে সিম্পলিফাই করে দেখলাম এই সমকোণী ত্রিভুজের সাহায্যে, ডান পক্ষকে সিম্পলিফাই করে দেখলাম ও এ বাই অবি, এবং বাম পক্ষকেও সিম্পলিফাই করে দেখলাম ও এ বাই অবি। সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। অতএব কি হলো, অতএব কি সূত্রটা প্রমাণিত হয়ে গেল, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, সেটা কি হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল, প্রুভড। তাহলে এই সমকোণী ত্রিভুজের সাহায্যে তুমি এই সূত্রকে কি করতে পারবা, ঠিক এই স্ট্রাকচারে লিখে তুমি হচ্ছে প্রমাণ করতে পারবা। এখন এখানে যদি আরেকটা সূত্র লেখা হয়, তুমি প্রমাণ করো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এখানে একটা জিনিস লক্ষণীয় যে এখানে সাইন থিটা স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা মিন্স সাইন থিটা স্কোয়ার, ঠিক আছে। তো তুমি যখন এখানে সাইন থিটা সমান কি লম্ব বাই ভূমি অতিভুজ নিবা, তখন সেটাকে আলটিমেটলি ওই বাহুকে স্কোয়ার করে নিবা উপর নিচে, অর্থাৎ সিম্পলিফিকেশনে তোমার সুবিধা হবে। তো এটা সমান এই সাইন স্কোয়ার থিটা যে কথা, আর একটা সাইন থিটা স্কোয়ার একই কথা। তো এইটাকে যদি তুমি প্রমাণ করো তাহলে কি হবে, এটাকে প্রমাণ এই পর্যন্ত তোমার লাগবেই, তারপরে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের সংজ্ঞা থেকে আমরা পাই এই পর্যন্ত লাগবে, ঠিক আছে। তারপরে বাম পক্ষ ডান পক্ষ, এখানে বাম পক্ষ থেকে শুরু করবে, ডান পক্ষে 1 আসবে দেখবা। তো তারপরে আরেকটা সূত্র লিখতে পারি, সেটা হচ্ছে, তাহলে তুমি বুঝতেই পারছো, তোমরা বুঝতেই পারছো যে সাইন, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস এর ট্যান স্কোয়ার থিটা সমান 1, সেই সূত্রটাও আমরা প্রমাণ করতে পারবো। 3 নাম্বার হচ্ছে, এটা হচ্ছে 4 নাম্বার হবে, আগেরটা 1 নাম্বার ছিল, 4 নাম্বার হচ্ছে তোমার কোসেক স্কোয়ার থিটা মাইনাস এর কট স্কোয়ার থিটা সমান 1, ঠিক আছে। এই হচ্ছে সূত্রাবলী। এই সূত্রগুলো হচ্ছে তোমরা যদি প্রমাণ করো তাহলে তোমার কি হয়ে গেল, একটা সমকোণী ত্রিভুজের সাহায্যে যে কোনো ত্রিকোণমিতিক সূত্রকে আমরা হচ্ছে প্রমাণ করতে পারবো এইভাবে। তো আমি হচ্ছে এখান থেকে কিভাবে আরো কিছু সূত্র বানানো যায় সেই বিষয়টা নিয়ে তোমাদের এখন আলোচনা করব। দেখো আমরা প্রথমে এই সূত্রটা নিয়ে আলোচনা করি। ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। আবার ট্যান থিটার বিপরীত যেহেতু কট থিটা, তাহলে এখানে লিখতে পারি কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। ওকে, তারপরে হচ্ছে 3 নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তো এখান থেকে দেখো অনেকগুলো সূত্র হচ্ছে আমরা প্রডিউস করতে পারি। আমি এখন যে সূত্রগুলো হচ্ছে বের করব, সেই সূত্রগুলো হচ্ছে তোমাকে এমসিকিউ করার জন্য বা একটা বড় ম্যাথকে দ্রুত সিম্পলিফাই করার জন্য তোমাকে হেল্প করবে। আমরা এখানে লিখতে পারি সাইন থিটা সমান হচ্ছে সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। যখনই আমরা 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখবো, আমরা সাইন স্কোয়ার থিটা বসায় দিতে পারবো। আর অঙ্ক প্রমাণ বা মান নির্ণয়ের সুবিধার্থে আমরা হচ্ছে সাইন স্কোয়ার থিটার জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা বসাতে পারবো। অথবা এখান থেকে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা ঠিক আছে, আমরা বের করতে পারি, কিন্তু বের করা যাবে না, আমরা একদম মুখস্থ করে করে ছুটির আগায় নিয়ে আসবো, তাহলেই হচ্ছে আমরা দ্রুত সিম্পলিফাই করতে পারবো। এটার এদিক ওদিক যদি রুট করি, দেখো তো এটার এদিক ওদিক যদি রুট করি তাহলে এখানে রুট আর স্কয়ারে কাটা যাবে, তাহলে কি থাকবে, sin থিটার মাধ্যমে হলে sin থিটা সমান √2
1 মাইনাস কস স্কয়ার থিটা লেখা যাবে। এটা আর কিছুই নয়, এই লাইনটাকে শুধুমাত্র আমরা কি করছি, বর্গমূল করছি। এটাকে যদি বর্গমূল করি তাহলে আমরা লিখতে পারি cos স্কয়ার cos থিটা সমান হচ্ছে √1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে দেখো এখানে এই একটা সূত্র থেকে আমরা হচ্ছে আরো 4টা সূত্রকে হচ্ছে বের করতে পারি, যেগুলো মনে রাখলে আমাদের হচ্ছে সিম্পলিফিকেশনে খুব বেশি হেল্প করবে। তারপরে একইভাবে হচ্ছে 2 নাম্বার 4 নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাসের tan স্কয়ার থিটা সমান 1। সেখান থেকে হচ্ছে আমরা আরো 4টি সূত্র, এটার মতো 4টি সূত্র বের করতে পারি। সেই 4টি সূত্র আমি বের করে দেখাচ্ছি, তোমরা অনেকেই হচ্ছে বের করতে সবাই পারবা, কিন্তু আমি লিস্ট আকারে হচ্ছে লিখে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে ফেলবা। তো sec স্কয়ার থিটা হচ্ছে, এটা আসলে কোনো সূত্র না, বা মানে এই জায়গায় কিছু কিছু প্রমাণের ক্ষেত্রে sec স্কয়ার থিটার জায়গায় 1 প্লাস tan স্কয়ার থিটা লিখতে হবে, কিছু কিছু জায়গায় sin স্কয়ার থিটার জায়গায় √1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে হবে, আর cos sin থিটার জায়গায় √1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে হবে। যদি এই ফর্মুলাটা তুমি সহজে জানো, তুমি যদি জানো আর যদি এটা অ্যাপ্লাই করে ফেলো, তাহলে ম্যাথটা তুমি সহজেই সলভ করতে পারবা। বিশেষ করে এমসিকিউ তোমাকে খুব বেশি হেল্প করবে এই বিষয়টা। 1 প্লাস tan স্কয়ার থিটা হবে, এটা যদি লিখি tan স্কয়ার থিটা হবে তোমার sec স্কয়ার থিটা মাইনাস 1, তারপরে হচ্ছে sec থিটা সমান হচ্ছে √1 প্লাস tan স্কয়ার থিটা, tan থিটা হচ্ছে √sec স্কয়ার থিটা মাইনাসের 1। তাহলে দেখো এখানেও আরো 4টা সূত্র আমরা বের করলাম। তারপর 5 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তো এখান থেকেও আমি 4টা সূত্র অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা, 2 নাম্বার হচ্ছে cot স্কয়ার থিটা সমান হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাসের 1, তারপর হচ্ছে cosec থিটা সমান √1 প্লাস cot স্কয়ার থিটা, তারপরে হচ্ছে cot স্কয়ার থিটা সমান √cosec স্কয়ার থিটা মাইনাস 1। এখন এই যে তুমি এইখান থেকে এই একটা সূত্র, এখানে 5টা 3 5 15টা 16 17টা, এই 17টা জিনিসেই তুমি প্রুফ করতে পারবা বাই ইউজিং দিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই সমকোণী ত্রিভুজের সাহায্যে আমি এই সূত্রটা যেভাবে প্রুফ করিয়েছি ঠিক একইভাবে তোমরা হচ্ছে এই সব কয়টা ফর্মুলাকে তুমি হচ্ছে প্রুফ করতে পারবা, বাম পক্ষ ডান পক্ষ দিয়ে প্রুফ করতে পারবা। আশা করি এই সূত্র সম্পর্কিত যাদের সমস্যা ছিল সেই সমস্যাগুলো এখন আর নাই, সেগুলো হচ্ছে কেটে গেছে। আর এখানে প্রাথমিক যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে আমি যেগুলো লিখি নাই, sin থিটা সমান হচ্ছে 1/cos থিটা cosec থিটা, তারপরে cos থিটা সমান হচ্ছে 1/sec থিটা, আর tan থিটা সমান হচ্ছে 1/cot থিটা। এগুলো হচ্ছে আমরা জেনারেল ম্যাথ পড়ার সময় আমরা শিখে ফেলি, তো ওই বিষয়গুলো নিয়ে আমি আর আলোচনা করতে চাচ্ছি না, তোমরা সবাই জানো। তো আমি নেক্সট হচ্ছে কিছু ম্যাথ দিয়ে হচ্ছে এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। তারপর হচ্ছে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, বিভিন্ন কোণের সাপেক্ষে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের মান কিভাবে হচ্ছে পরিবর্তিত হয়, সেই বিষয়টাতে আমাদের অনেক স্টুডেন্টদেরই সমস্যা। সেই বিষয়টা হচ্ছে তোমরা আশা করি আমার আজকের ক্লাসের মাধ্যমে তোমরা ক্লিয়ার করে ফেলবা। ওকে, এখানে দেখো 8.2 এর একটা ম্যাথ আমি দেখাবো দুইটা নিয়মে, ঠিক আছে। 8.2 এর একটা ম্যাথ হচ্ছে তোমার 3 নাম্বার যে ম্যাথটা সেটা ছিল sin a সমান 2/√5 এবং এই a কোণের মান হচ্ছে কত, a কোণের লিমিট দিয়ে দিছে, সেটা হচ্ছে π/2 থেকে বড় আর π থেকে ছোট। এখানে π হচ্ছে π/2 মিন্স হচ্ছে 100 সরি এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি। তো এর ক্ষেত্রে তুমি কি করো, cos a এবং tan a হিসাব করো, মান নির্ণয় করো। অথবা এখানে বলতে পারতো যদি sin a সমান এটা হয় আর a কোণের লিমিট যদি এটা থাকে ডোমেইনটা, তাহলে এর ক্ষেত্রে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মান হচ্ছে আরো যে 5টি ত্রিকোণমিতিক অনুপাত আছে sin ছাড়া, সেই 5টি ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করো।
তো তোমার পাঁচটি অন্যান্য যে পাঁচটি ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে হলে আমাদেরকে অবশ্যই সাইনে যেহেতু জানা আছে, সাইনের বিপরীত হচ্ছে √5/2, এটা হচ্ছে cos a cosec a, আর cos a আর tan a বের করতে পারলে আমাদের কি বাকি যে আরো দুইটা আছে ওই দুটো বের করতে পারবো। আলটিমেটলি 6টি ত্রিকোণ, অর্থাৎ যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান যদি দেওয়া থাকে, আমরা বিভিন্ন সূত্র ব্যবহার করে অন্যান্য 5টি ত্রিকোণমিতিক অনুপাতের মান খুব সহজে বের করতে পারবো। তাহলে এটা দুইটা প্রসেস। প্রথম পদ্ধতি, আমি দুইটা পদ্ধতি দেখাবো। প্রথম পদ্ধতি হচ্ছে লিখবা দেওয়া আছে কি sin a এর মান হচ্ছে 2/5। এখন তোমার উদ্দেশ্য হচ্ছে cos a যাওয়া, তাই না? তো cos a যদি যাও তাহলে sin a থেকে cos a বের করে ফেললে তুমি কি করতে পারবা? sin a থেকে cos a বের করতে পারলে দেন হচ্ছে sin a বাই cos এর অনুপাত থেকে tan a বের করতে পারলে খুব সহজে যাওয়া যায়। প্রথম পদ্ধতিটা হচ্ছে সূত্রের সাহায্যে প্রমাণ। প্রথম পদ্ধতি হচ্ছে সূত্রের সাহায্যে প্রমাণ, ঠিক আছে? সে সূত্রের সাহায্যে যদি প্রমাণ করো, এটাকে তুমি স্কয়ার করো, sin স্কয়ার a সমান 2/5, এখানে হচ্ছে 4/5, এখানে বর্গ করে অভিভাজ্যকে বর্গ করে লিখবা। তো এখানে দেখো sin স্কয়ার এর জায়গায় আমরা cos স্কয়ার, sin স্কয়ার আর cos স্কয়ারের সূত্র থেকে আমরা জানি ওই রকম একটা লাইন লিখছিলাম, sin স্কয়ার a সমান হচ্ছে 1 - cos স্কয়ার a। তো তুমি এটাতে যাও 1 - ওই যে বলছিলাম না, খুব সহজেই হচ্ছে তুমি যেতে পারবা। তো 4/5, তো এখান থেকে তুমি কি করো, cos স্কয়ার a সমান হচ্ছে 1 - √5/4/5। এখানে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে আসা যাওয়ার ক্ষেত্রে আমি মনে করব কারো কোনো সমস্যা নেই। যাদের সমস্যা তারা হচ্ছে এক চলকের বা দুই চলকের সরল সমীকরণের যে সমাধান প্রক্রিয়া সেগুলো করে তোমরা হচ্ছে এখানে ক্লিয়ার করে ফেলবা এই বিষয়গুলো। তো এখানে এখন রুট করো, কি করবে, আচ্ছা cos স্কয়ার a আগে বের করো। cos স্কয়ার a সমান হচ্ছে কি হচ্ছে 5, মানে 5 - এর 4, দ্যাট মিন্স এখানে হচ্ছে তোমার cos স্কয়ার a সমান হচ্ছে 1/5। তো সুতরাং cos a সমান হচ্ছে ±1/5, ঠিক আছে? তুমি হচ্ছে বর্গমূল করছো। এখন দেখো তো ±√5 এটার মান ক্যালকুলেশনের মাধ্যমে বা ইউজিং সিম্পলিফিকেশন তুমি হচ্ছে এই ±√5 পাইলা। কিন্তু এই এর মানটা কত? এর মানটা হচ্ছে π/2 থেকে পাই। দেখো তো কোন ঘরে এর মানটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে π/2 লাইন, এটা হচ্ছে পাই লাইন, এটা হচ্ছে 3π/2 লাইন। বলছে π/2 থেকে এখানে এই ঘরের মধ্যে cos কি? আচ্ছা এই বিষয়গুলা একটু পরে আমরা আলোচনা করব, কে কোথায় পজিটিভ কে কোথায় নেগেটিভ। cos যেহেতু এই এ হচ্ছে এই ঘরে হচ্ছে cos নেগেটিভ, সো তোমাকে এই নেগেটিভ লিখবা a = -1/√5। এখানে কারণটা বলে দিতে হবে, যেহেতু a হচ্ছে a এর মান কি, যেহেতু π/2 থেকে পাই, অর্থাৎ এবং এই চতুর্ভাগে এবং দ্বিতীয়, এটা তো দ্বিতীয় চতুর্ভাগ বলে, দ্বিতীয় চতুর্ভাগে cos θ ঋণাত্মক, ঠিক আছে? সেজন্য হচ্ছে ঋণাত্মকটা তুমি নিয়ে নিছো, ঠিক আছে? তো এখন তুমি সাইন তোমার আছে, cos তুমি বের করে ফেলছো। এখন তোমার লক্ষ্য হচ্ছে তোমার tan a বের করা। tan এর মান কি? tan এর মান হচ্ছে, সুতরাং এখন লিখবা tan a সমান, এটা আমাদের শেষ। এখান থেকে আমি এখানে যাব। tan a সমান হচ্ছে কি, sin a বাই cos a। sin এর মান ছিল তোমার 2/√5, আর cos এর মান ছিল -1/√5। তো এখানে √5 বেনিশ, তো -2। তো tan এর মান হচ্ছে -2। তো আমাদের কি বের করতে বলছিল? cos a আর tan a বের করতে বলছিল, আমাদের বের হয়ে গেছে। সো আমাদের এই ম্যাথটা হচ্ছে কমপ্লিট। এখন তুমি sin a জানো,
টেনে জানো, কজে জানো, এখন যে আরো তিনটি ত্রিকোণমিতিক অনুপাত আছে সেই তিনটিও তুমি বের করতে পারবা। তাহলে ইকুয়েশনটা এরকম দিলেও পারতো যে sin a সমান এত হলে এবং a এর মান এত হলে এটার ক্ষেত্রে অন্যান্য সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। তুমি হচ্ছে তাহলে প্রথম অন্যান্য সকলটা নির্ণয় করো, তাহলে প্রথম যে তিনটা সেই তিনটা ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করবা, সেটা হচ্ছে sin a cos a tan a। সেই তিনটা বের করলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বিপরীত সূত্রের মাধ্যমে হচ্ছে আমরা ওইখানে যেতে পারবো। দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে এই ত্রিভুজের মাধ্যমে বের করা, ঠিক আছে? তাহলে এখানে কি দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের সাহায্যে বের করা হবে, সূত্র যেভাবে আমরা প্রমাণ করি সেভাবে। দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে লিখবা, দেওয়া আছে sin a সমান 2/√5। এটা হচ্ছে 1 নং। লিখবা 1 নং সমীকরণকে, লিখবা 1 নং সমীকরণকে sin a সমান লম্ব বাই অতিভুজ এর সাথে তুলনা করে পাই। তুলনা করে কি পাই? লম্ব হচ্ছে, লম্বের জায়গায় কত আছে 2 আর অতিভুজ সমান কত? অতিভুজ সমান হচ্ছে √5। তাহলে এই সমকোণী ত্রিভুজটা আঁকাবা। ধরি ও এ বি সমকোণী ত্রিভুজের, ও এ বি সমকোণী ত্রিভুজের ত্রিভুজের লম্ব হচ্ছে কত? এই যে এখানে এক কোণের সাপেক্ষে বলছে, তাহলে এক কোণটা এটা হবে, এক কোণটা এটা, এক কোণের সাপেক্ষে। লম্ব হচ্ছে কি? অবি। এই যে ও এ বি সমকোণী ত্রিভুজ, লম্ব অবি, অতিভুজ হচ্ছে এ বি, এবং ও এ বি কোণ সমান থিটা। এটা সমান থিটা ধরে নিবা। পরে লিখবা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। অথবা তুমি যদি এই অংশটুকু না করতে চাও, না করলেও হবে, তুমি লিখবা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র থেকে পাই, কি পাই? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তোমাকে ভূমি বের করতে হবে, যেহেতু তুমি ওই cos আর tan বের করবা। তো এখান থেকে তোমার অতিভুজ দেয়া আছে, ভূমি দেয়া আছে, তুমি এখান থেকে লম্ব বের করতে পারবা। লম্বের মান হচ্ছে কিছু একটা আসবে। তো একটা সমকোণী ত্রিভুজের লম্ব জানো, অতিভুজ জানো, ভূমি জানো। এখন তুমি কি, সুতরাং cos এ সমান ভূমি বাই অতিভুজ, tan এ সমান এটা tan এও বের করতে পারবা। আশা করি এই ম্যাথটা সবার কাছেই ক্লিয়ার। অর্থাৎ এই পদ্ধতিটি অবলম্বন করে হচ্ছে আমরা একটা ত্রিকোণমিতিক অনুপাতের যে কোনো একটা একটার ভ্যালু দেওয়া থাকলে অন্যান্য যেগুলো আছে সেগুলা খুব সহজেই বের করতে পারবো। তো আমাদের দুইটা পদ্ধতি আমি দেখাই দিলাম। আশা করি এই চ্যাপ্টারের অন্যান্য যে ম্যাথগুলো আছে সেগুলো তোমরা করে আর কোনো সমস্যা তোমরা ফিল করবে না। ওকে, আচ্ছা এখন আমরা দেখব চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত কোনটা কেমন। এই ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বিভিন্ন চতুর্ভাগে বিভিন্ন সাইন বিশিষ্ট হয়। এটা যদি হচ্ছে এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে আমরা স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে দেখছি, স্থানাঙ্ক জিওমেট্রি চ্যাপ্টারে দেখি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এটা হচ্ছে
প্লাস প্লাস, এটা হচ্ছে মাইনাস প্লাস, এটা হচ্ছে মাইনাস মাইনাস, এটা হচ্ছে প্লাস মাইনাস। এখানে প্লাস প্লাস থাকার মানে কি, এখানে যদি কোনো একটা বিন্দু হয় পি এক্স ওয়াই, তাহলে এই যে একটা সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের দেখো এই ভূমিটা, এটাকে যদি থিটা কল্পনা করো আর এটা যদি সমকোণ হয়, তাহলে এটা ভূমিটা এক্সটা হচ্ছে প্লাস, ওয়াইটাও প্লাস, অতিভুজটাও কে, অতিভুজটাও হচ্ছে প্লাস, ভূমি প্লাস ভূমি এক্স, এক্স হচ্ছে ভূমি প্লাস ওয়াই হচ্ছে লম্ব, এটাও প্লাস। আমরা তাহলে এই চতুর্ভাগের মধ্যে আশা করি এই বিষয়টা সবাই ক্লিয়ার। এইখানে কোনো একটা বিন্দুর এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্কের মিনিং হচ্ছে এই যে এদিক বরাবর এক্স হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি। তো ওই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার যে বিভিন্ন বিহেভিয়ার থেকে আমরা এই বিষয়টা জানি। তো আমরা যদি এই দুইটা বিন্দু যোগ করে তাহলে এটা, এবং এখানে যদি থিটা কল্পনা করি তাহলে এটা সমকোণী ত্রিভুজের মতো হয়ে যাচ্ছে। তাহলে এই সমকোণী ত্রিভুজের যেহেতু লম্ব, ভূমি, অতিভুজ তিনোটাই হচ্ছে পজিটিভ, আর ত্রিকোণমিতিক অনুপাত সমূহ ছয়টাই হচ্ছে কি, ছয়টাকেই হচ্ছে সংজ্ঞায়িত করা হয় এই লম্ব, ভূমি, অতিভুজের সাহায্যে। তাহলে এই চতুর্ভাগে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতকেই পজিটিভ, অল আর পজিটিভ, তার মানে সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান হচ্ছে এখানে পজিটিভ ভ্যালু দিবে। ধরো এইখানে যদি কোনো একটা বিন্দুতে তুমি আসো, এখানে কোনো বিন্দুতে আসতে গেলে এদিকে আসবা প্রথমে, আমি দুইটা দেখাবো, বাকিগুলো তোমরা নিজেরা চিন্তা করবা। এইখানে তো এটা হচ্ছে তোমার মাইনাস মানে কি, আর এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ধরো থিটা। তাহলে এখানে দেখো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, ভূমি মানে কি, ভূমি হচ্ছে নেগেটিভ, এখানে ভূমি কিন্তু নেগেটিভ, ওকে, ভূমি নেগেটিভ, লম্ব পজিটিভ, লম্ব পজিটিভ, আর এটা হচ্ছে অতিভুজ। আচ্ছা, তাহলে দেখো এই ঘরের আমরা দেখি অতিভুজ প্লাস, এটাও প্লাস। তাহলে আমরা যদি এখান থেকে সাইন থিটা হিসাব করি, সাইন থিটা সমান কি, লতি, লম্ব ভূমি, সরি অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তা লম্ব যেহেতু প্লাস, অতিভুজও প্লাস, তাহলে এই ঘরে সাইন থিটা প্লাস, সাইন থিটা যেহেতু প্লাস, সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা সেটাও ধনাত্মক ভ্যালু দিবে। তাহলে এই ঘরে সাইন আর কোসেক, সাইন থিটা আর কোসেক থিটা, সাইন আর কোসেক হচ্ছে পজিটিভ ভ্যালু দিবে। বাকিগুলো দেখো তো, কস আর হচ্ছে ট্যান, এই দুইটা হিসাব করলে আমাদের হয়ে যাবে। কস হচ্ছে লম্ব বাই ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে মাইনাস, দেখো তো ভূমি হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, তো প্লাসে মাইনাসে তো মাইনাস থাকবেই, তো এটা হচ্ছে নেগেটিভ ভ্যালু দিচ্ছে। তাহলে কস যেহেতু নেগেটিভ ভ্যালু দিচ্ছে, সেকও হচ্ছে নেগেটিভ ভ্যালু দিবে, সেকও নেগেটিভ ভ্যালু দিবে। আর ট্যান হচ্ছে, দেখো ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে প্লাস এখানে, আর ভূমি হচ্ছে, ভূমির সামনে হচ্ছে সাইন হচ্ছে নেগেটিভ, তাহলে প্লাসে মাইনাসে এখানে মাইনাস থাকবে, তো এটা হচ্ছে নেগেটিভ ভ্যালু দিবে। মানে কসও নেগেটিভ ভ্যালু দিচ্ছে এই কোয়াড্রেন্টে, মানে দ্বিতীয় চতুর্ভাগে ট্যানও হচ্ছে নেগেটিভ ভ্যালু দিচ্ছে, দ্যাট মিনস ট্যানের বিপরীত কটও হচ্ছে নেগেটিভ ভ্যালু দিবে। তাহলে আমি এই একটা চতুর্ভাগে হচ্ছে আমি কিভাবে সাইনগুলা পজিটিভ নেগেটিভ আসে সেগুলো আমরা ক্লিয়ার করলাম। আমি আশা করি এখানে যাদের হচ্ছে সাইন নিয়ে সমস্যা ছিল, সাইন নিয়ে আর সমস্যা নাই। এখন তোমরা নিজেরা এই কোয়াড্রেন্টে এসে এখানেও এখানে দেখবা কি আসে। তাহলে এখানে আমরা দেখলাম এই মানে দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক বাদে অন্যান্য যে চারটি ত্রিকোণমিতিক অনুপাত বাকি রইল, সেই চারটা ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে নেগেটিভ ভ্যালু দিবে তোমাদের, আর এখানে হচ্ছে সাইন আর কস পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে। ওকে, তুমি যদি এই হিসাবটা করো তাহলে আমরা কি কি দেখলাম, এটা আমি আরো একটু ক্লিয়ার করে দেখাতে চাচ্ছি। সেটা হচ্ছে
এই গড়ে অল ধনাত্মক, অল ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক ভ্যালু দিবে। এই গড়ে সাইন আর কোসেক কি ভ্যালু দিবে? পজিটিভ ভ্যালু দিবে। বাকিরা নেগেটিভ, বাকিরা নেগেটিভ ঋণাত্মক। এই ঘরে হচ্ছে টেন আর কট নেগেটিভ ভ্যালু, পজিটিভ ভ্যালু দিবে, বাকিরা নেগেটিভ। এই ঘরে হচ্ছে তোমরা ওই যে আমি যেভাবে হচ্ছে ওই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা ইউজ করে যেভাবে হচ্ছে আমি সাইনগুলো হচ্ছে নির্ণয় করলাম, সাইনগুলো হচ্ছে দেখলাম কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, সেটা তোমরাও হচ্ছে এখানে ওই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা একটা বিন্দু নিয়ে সেখান থেকে হচ্ছে লম্ব ভূমি অতিভুজের সাইন মানে ডিটেক্টের মাধ্যমে তুমি হচ্ছে ওই ত্রিকোণমিতিক অনুপাতের মানটাকেও তুমি ডিটেক্ট করতে পারবা। তো এটা হচ্ছে তোমার কস আর সেক হচ্ছে পজিটিভ আর বাকিরা নেগেটিভ। ওকে, এই বিষয়টার মাধ্যমে হচ্ছে আমরা আরেকটা চ্যাপ্টার, পুরো একটা চ্যাপ্টারের যত সূত্র আছে বা যত ফর্মুলা আছে, একটা চ্যাপ্টার হচ্ছে এই বিষয়টার উপর নির্ভর করে, এই যে এই টোটাল বিষয়টার উপর নির্ভর করে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। তো এটা যদি না বুঝো তোমরা এই চ্যাপ্টারটা একদম শুরুতেই যে ম্যাথগুলো আছে সেগুলোই তোমরা ক্লিয়ার করতে পারবা না। তো এই বিষয়টা আশা করি সবার ক্লিয়ার। এখন আমরা যে বিষয়গুলো পড়বো বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এজন্য প্রথম চতুর্ভাগে হচ্ছে তোমার বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাতকে হচ্ছে সংজ্ঞায়িত করে নেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে একটু মুখস্থ করে নেবা, এমন ভাবে মুখস্থ করবা যাতে ঠোঁটের আগায় চলে আসে। এরকম সাইন জিরোতে 0 ডিগ্রি, হ্যাঁ, সাইন 0 সাইন 30 হাফ, একটা চার্ট আছে, সেই চার্টটা আমি আর দেখাবো না। সাইন 0তে 0 সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 91, cos 0তে হচ্ছে 1 cos 30। এইভাবে যে একটা চার্ট আছে, অর্থাৎ প্রথম চতুর্ভাগের বিভিন্ন উপাদানের জন্য 0 ডিগ্রির জন্য, তারপর হচ্ছে 30 ডিগ্রির জন্য নির্ণয় করা হয়েছে, তারপর হচ্ছে 45 ডিগ্রির জন্য 6টি, এখানে 0 ডিগ্রিতে 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মান মুখস্থ রাখতে হবে, 30 ডিগ্রিতে 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মান মুখস্থ রাখতে হবে, 45-এ 6টি ত্রিকোণমিতিক অনুপাত মুখস্থ রাখতে হবে, তারপর হচ্ছে 60, তারপরে হচ্ছে তোমার 90 ডিগ্রিতে, এই 90 ডিগ্রিতে 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মান মুখস্থ রাখতে হবে। অর্থাৎ প্রথম চতুর্ভাগের 1টা 2টা 3টা 4টা এই 5টা স্টেটের জন্য তুমি যদি 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মান মুখস্থ রাখো, একদম যত বেশি কোণের পরিমাপ করতে দেয়া হয় না কেন সেই কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান তুমি হচ্ছে এই 6টার ভ্যালু মুখস্থ করার মাধ্যমে বাকি সব যে কোনো ধরনের কোণের পরিমাপ তুমি হচ্ছে করতে পারবা। এটাও আমি শিখিয়ে দেব এখনই। তো এটা বোঝার আগে তোমাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে স্টেটগুলো বুঝতে হবে। স্টেট, এখন আমরা এই চতুর্ভাগের স্টেটগুলা হচ্ছে এখানে টিটা হচ্ছে কোণ, টিটা দিয়ে হচ্ছে আমি অলওয়েজ কোণের মান নির্দেশ করব। এটা হচ্ছে 0 ডিগ্রি স্টেট, অর্থাৎ এখানে যদি কোনো একটা রাশি থাকে অর্থাৎ এটা 0 ডিগ্রি কোণে থাকবে। তারপরে হচ্ছে এটা হচ্ছে টিটা ইকুয়াল টু π/2 স্টেট বা হচ্ছে 90 ডিগ্রি স্টেট, ঠিক আছে। এটা হচ্ছে মানে কেউ যদি ঘুরে ঘুরে এইখানে আসে তাহলে 90 ডিগ্রি স্টেটে থাকবে, আর কেউ যদি ঘুরে ঘুরে এইখানে আসে তাহলে কত ডিগ্রি স্টেটে থাকবে? পাই স্টেটে থাকবে। এটা ইকুয়াল টু পাই বা 180 ডিগ্রি স্টেটে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন কেউ যদি ঘুরে ঘুরে তোমার এইখানে চলে আসে তাহলে সে কত ডিগ্রি স্টেটে থাকবে? সে হচ্ছে থিটা ইকুয়াল টু 3টা 90 ডিগ্রি স্টেটে থাকবে, 3 × 90 ডিগ্রি অথবা 270 ডিগ্রি স্টেটে থাকবে। আর কেউ যদি ঘুরে ঘুরে একদম পুরা চতুর্ভাগ 4টা চতুর্ভাগেই ঘুরে একদম পূর্বের স্টেটে চলে আসে তখন সে হচ্ছে কোন স্টেটে থাকবে? থিটা ইকুয়াল টু 2π স্টেটে থাকবে। 2π মিন্স 360 ডিগ্রি স্টেটে থাকবে। তো এই বিভিন্ন স্টেটে বা বিভিন্ন অবস্থানে এই কোণের মানগুলো হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে। তো এইগুলো যদি মুখস্থ রাখো তাহলে যে কোনো কোণের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে তুমি খুব সহজে বের করতে পারবা। আমি দুইটা কথা বলছি, একটা কথা হচ্ছে 0 ডিগ্রি স্টেটে 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মান, তারপর হচ্ছে 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি, তারপর হচ্ছে 90 ডিগ্রি। এই অবস্থানগুলোতে 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মান যদি তুমি মুখস্থ রাখো তাহলে যত বড় ত্রিকোণমিতিক কোণ তোমাকে দেয়া হোক না কেন ওই কোণেও হচ্ছে সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান তুমি মুখে মুখে বের করতে পারবা, কোনো ক্যালকুলেটর লাগবে না। তবে হ্যাঁ, এই যে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি আর 90 ডিগ্রি এই কোণগুলোর গুণিতক হতে হবে।
যদি ফ্র্যাকশন বা অন্য কিছু চলে আসে তখন আমরা তো আমাদের ব্রেন তো আর কম্পিউটার না, ঠিক আছে? তো অর্থাৎ এই কোণগুলোর মাল্টিপল যে স্টেটগুলো আসবে সেই স্টেটগুলোতে হচ্ছে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো মুখে মুখে বের করতে পারবো। সেটার একটা খুব সহজ নিয়ম আছে, শুধুমাত্র 0 ডিগ্রি আর হচ্ছে 90 ডিগ্রি অবস্থানের ত্রিকোণমিতিক স্টেটের মান মুখস্থ রাখার মাধ্যমে বা ওই নিয়মটা মুখস্থ রাখার মাধ্যমে অন্যান্য সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান মুখস্থ রাখতে পারবো। তো দেখো কিভাবে করা যায়।